নর্থ বেঙ্গল। এই নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে সবুজ পাহাড়, কুয়াশা ভেজা সকাল আর দূরে মেঘের আড়ালে হারিয়ে যাওয়া পথ। এবার আমরা পা রাখছি সেই উত্তরবঙ্গের এমন কিছু অফবিট ডেস্টিনেশন যেখানে সময় একটু ধীরে চলে আর প্রকৃতি কথা বলে নিঃশব্দে। আমরা এবার যাচ্ছি কাফেরগাঁও, লোলেগাঁও, ফিকালেগাঁও আর ঋষিকোনা। বাঙালিদের কাছে পাহাড় মানে এক আলাদাই টান, নিঃশ্বাস ফেলার জায়গা। আর যদি নিজের গাড়ি নিয়ে সেই পাহাড়ে ওঠা যায় তাহলে সেটা হয় এক্সাইটমেন্টের এক অন্য লেভেল। পাহাড় মানেই বাঙালিদের মনে রোমাঞ্চ আর চায়ের কাপ হাতে মেঘের পাশে দাঁড়ানোর স্বপ্ন। পাহাড়কে দূর থেকে দেখা আর নিজে ড্রাইভ করে সেই পাহাড়ি পথে ওঠা দুটো কিন্তু এক নয়। দূর থেকে পাহাড় দেখতে অনেকটা শান্ত হয়, আর যখন সেই পাহাড়ের আঁকেবাঁকে দিয়ে ওঠা হয় আর তখন শুরু হয় এক অন্য রকমের অ্যাডভেঞ্চার। পাহাড়ের প্রতি কটা বাঁক, প্রতি কটা ঢাল যেন আপনার পরীক্ষা নেয়। একদিকে খাড়া পাহাড় আর অন্যদিকে গভীর খাদ। গাড়ির গিয়ার একটু ভুল মানেই থেমে যেতে হয়, আবার নেমে নতুন করে শুরু করতে হয়। কিন্তু এই জায়গাটাই তো সব থেকে সুন্দর, কারণ এই চ্যালেঞ্জটা যখন আপনি জয় করেন, নিজের হাতে গাড়ি চালিয়ে পৌঁছে যান পাহাড়ের মাথায়, তখন যে আনন্দটা মেলে তা শুধু দৃশ্য দেখে পাওয়া যায় না, আসে ভেতর থেকে। আর সেই আনন্দকেই আমরা খুঁজতে বেরিয়েছিলাম নর্থ বেঙ্গলের কিছু এমন অচেনা অথচ হৃদয় ছোঁয়ার জায়গা। সমতল আর পাহাড়ের মধ্যে এক সংযোজনের নাম হচ্ছে শিলিগুড়ি। এইটা ঠিক সেই জায়গা যেখানে সমতল থামে আর পাহাড় শুরু হয়। এইটা এক ট্রানজেন্ট পয়েন্ট, কিন্তু তার থেকেও বেশ কিছু। শিলিগুড়ি ছিল আমাদের ট্রিপের প্রথম বিশ্রাম আর পাহাড়ে ওঠার আগে একটা নিঃশ্বাস। আর যেখানে দাঁড়িয়ে থেকে মনে হয়েছিল বাস্তব পেছনে রইল, এবার অ্যাডভেঞ্চার শুরু। আর এই যাত্রাটা শুরু হয়েছিল ভোরবেলা ডানকুনি থেকে। আমাদের গাড়ি ছুটেছিল পাহাড়ের দিকে আর সেই পথটা সোজা শিলিগুড়ি পর্যন্ত ছিল। এই এপিসোডে আমরা তোমাদের নিয়ে যাব সেই যাত্রার শুরুতে। কিভাবে আমরা শিলিগুড়ি পৌঁছালাম, কোথায় থামলাম, কত টাকা টোল লাগলো আর কখন পৌঁছালাম। তাহলে চলো শুরু করা যাক। গুড মর্নিং বন্ধুরা, এখন ঘড়ির কাঁটায় বাজে 4:35 আর আজকের জার্নিটা আমরা শুরু করছি ডানকুনি থেকে। এই সামনেই ডানকুনি হাউজিং মোড়। আমরা এখন হাউজিং মোড়টা ক্রস করে জাস্ট ওল্ড দিল্লি রোডের দিকে যাচ্ছি। এখান থেকে সোজা আমরা চলে যাব ওল্ড দিল্লি রোডের দিকে। এখন ওল্ড দিল্লি রোড কানেক্ট করছি। আমরা এখন আছি ওল্ড দিল্লি রোডে আর বেশ কিছুটা চলেও এসেছি আমরা, 8-10 কিলোমিটার মতো। আর রাস্তা, আর এখান থেকে আমরা মগরা যাব। মগরা থেকে আমরা ফ্লাইওভার ধরে কল্যাণী হয়ে আমরা NH-12টা ধরবো। তো রাস্তা মোটামুটি খালিই পাচ্ছি সকালের দিকে বলে। ভদ্রেশ্বর জাস্ট ক্রস করলাম, এখন মগরার দিকে যাচ্ছি। আর মোটামুটি সূর্যের আলো হালকা হালকা বেরিয়েছে। আমরা মোটামুটি মগরার কাছাকাছি চলেই এসেছি। এখান থেকে মগরা 3 কিলোমিটার। তো আমরা এক্সট্রিম লেফট লেনটা নিচ্ছি, যেটা একদম গোল করে ঘুরে নামবে কল্যাণীর দিকে। এখানে রাস্তাটা একদম পুরো, এইখানটা কিন্তু প্রচণ্ড টার্নিং, পুরোটাই খুব জোরে ওভার স্পিড করলে কিন্তু আনকন্ট্রোল হয়ে যেতে পারে। আমাদের লেফটে যেই রাস্তাটা চলে গেছে সেইটা হচ্ছে HTKK রোডটা, যেটা দিয়ে আমরা আগে যেতাম শিলিগুড়ি। এইটা গৌরাঙ্গ সেতু হয়ে NH-12টা ধরাতো। তো এখন ইজিয়েস্ট ওয়ে হচ্ছে কল্যাণী দিয়ে যাওয়া। কল্যাণী এমস থেকে আমরা NH-12টা ধরে নেব। অ্যাপ্রোচ করছি
ঈশ্বরগুপ্ত সেতু, আর এখানে ব্রিজের কাজ চলছে। আর ওদিকে সূর্য ধীরে ধীরে উঠেছে, কিন্তু ওয়েদারটা বেশ মেঘলা। ঈশ্বরগুপ্ত সেতুর এখানে ম্যানুয়ালি টোল কাটা হয়, এটা কোনো ফাস্ট ট্র্যাকে আন্ডারে না। 10 টাকা, তো টোল 10 টাকা দিয়ে দাও। আমরা এখন ঈশ্বরগুপ্ত সেতু ক্রস করছি, আর এখানে ব্রিজের কাজ ভালোই হচ্ছে। এখন আমরা গঙ্গার মাঝ বরাবর। এখন ঘড়ির কাঁটায় বাজে 5:32। কল্যাণীর দিকে যাচ্ছি, আর এই ওভারব্রিজটার রাস্তার কন্ডিশন খুবই ভালো। এখান থেকে আমরা বাঁ দিক নিয়ে নিলাম, আর বাঁ দিক নিয়ে এবার আমরা যাচ্ছি কল্যাণীর ভেতর এমসের দিকে। আর এই ভেতরের রাস্তাটা নিয়ে নিলাম। আমরা এখন কল্যাণী শহরের মাঝ দিয়ে যাচ্ছি। বাঁদিকে যেটা জেআইএস কলেজ আছে, ওর রাস্তাটা ধরে বাঁদিকে আমাদের ঢুকতে হবে। আইল্যান্ড পড়লো, সেই আইল্যান্ড থেকে আমরা একদম সেকেন্ড এক্সিটটা নিচ্ছি, আর অলমোস্ট সোজাই রাস্তাটা। উই লাভ কল্যাণী। এইখান থেকে এবার আমরা ফার্স্ট এক্সিটটা নেব। সামনে রেল গেট, জাস্ট এক্ষুনি রেল গেটটা পড়লো। আমরা এই এমসের রাস্তাটা ধরলাম। এটা আর একটা গেট। আবার রেল গেট পড়া এখানে, দেখা যাক। এখান থেকে আমরা বাদিক চলে যাব, NH-12টা ধরে নেব। এবার একটুখানি সময় লেগে গেল NH-12-এ উঠতে, কারণ দুটো রেল গেট পরপর পেলাম, আগের বার যেটা পাইনি। এখান থেকে এবার আমরা বাঁ দিকে চলে যাব। এই NH-12-এ আমরা কানেক্ট হয়ে গেলাম। এর সামনেই আছে আইএসপুর টোল প্লাজা। টোল ফেয়ার 105 টাকা। যদি আমরা STKK রোড ধরতাম, তাহলে এই টোলটা আমাদের লাগতো না, মানে 105 টাকা সেভ হতো। কিন্তু ওইদিকে রাস্তাটা এত সরু আর এত মানে বাজারের ভিড় এত, যার জন্যই আমরা এই রাস্তাটা ধরলাম। তো এখানে টোলটা হচ্ছে 115, আগে 105 ছিল। এখন যেহেতু সব টোলগুলোই বেড়েছে কিছু কিছু, সেহেতু এখন 115 টাকা আইএসপুর টোল প্লাজা টোল কাটাচ্ছি আমরা। এগুলো 2024 পর্যন্ত সব 105 টাকা ছিল, আর এবারে 25 থেকে 115 টাকা হয়েছে। এবার আমরা বেরিয়ে যাচ্ছি। এখান থেকে NH-12-এ পড়ে গেলাম। এখান থেকে যে STKK কানেক্টারটা, মানে গৌরাঙ্গ সেতু হয়ে যদি আসতাম, তাহলে এইখানটায় কানেক্ট হতাম। আর সামনেই পড়বে একটা নদী ব্রিজ। তো আমরা এগিয়ে যাচ্ছি। রাস্তার কন্ডিশন তো খুবই ভালো ছিল, দারুণ আসলাম। কোনো জায়গায় প্যাচ হোল ছিল না তেমন। জলঙ্গি নদীর ব্রিজ আমরা পার হচ্ছি। এতটা দূর তো ভালোই আসলাম, চলো আগে দেখতে থাকি। জলঙ্গি নদীর ব্রিজ আমরা পেরিয়ে গেলাম। এই মোড়টা থেকে বাদিক চলে গেলে মায়াপুর, আর আমরা এখন NH-12 সোজাসুজি যাচ্ছি কিষানগঞ্জের দিকে। আমরা এখানে দাঁড়ালাম। এখানে আমরা একটুখানি চা ফা খাবো। অনেকক্ষণ ধরে গাড়ি চালাচ্ছি, সেই 4:30 থেকে। এখন ঘড়ির কাঁটায় বাজে ওই 6টা 15-20 মতো। তো এখন একটু দাঁড়ালাম, দাঁড়িয়ে এবার চা খাবো। এই যে এইখানে এই আমরা চা খেতে দাঁড়িয়েছি। আর এই যে সোলাঙ্কি। কেমন লাগছে? পর্যন্ত শরীর ঠিক আছে, রাস্তাও ঠিক ছিল। গুড মর্নিং। গুড মর্নিং।
বন্ধুরা আমরা যেখানে দাঁড়িয়েছি ওখানে চা খেলাম, চা খেয়ে একটুখানি দাঁড়ালাম, আর এইখানে দেখো কি সুন্দর গাছে আম হয়ে আছে। এখন তো সব বাইপাসগুলো মোটামুটি ওপেন আছে, দেখি কতক্ষণ লাগে যেতে। টি ব্রেক নেবার পর আবার স্টার্ট করছি। এখন ঘড়ি কাঁটায় বাজে 7:27। আমরা বেতুয়াটাহরি অ্যাপ্রোচ করছি, আর এই দেখো এই ফরেস্টটা শুরু হয়ে গেছে। এখানে প্রচুর পাইথন দেখা যায়, আর এই সামনেই এগিয়েই পড়বে বেতুয়াটাহরির সেই এন্ট্রি গেট। আর এই জায়গাটা দেখো কি অসাধারণ লাগছে, দুপাশে সবুজ ঘাস আর মাঝখান দিয়ে রাস্তা। আর এদিকে আমার বাঁ দিকে বেতুয়াটাহরির সেই ফরেস্ট। যে বেতুয়াটাহরির এই গেটটা পড়লো বাঁ দিকে, আমরা সোজা চলে যাচ্ছি NH-12 ধরে। আর এরপরে আমরা ব্রেকফাস্ট করতে দাঁড়াবো সামনে। আমাদের এই যাত্রায় দ্বিতীয় নম্বর টোলের নাম হচ্ছে সালি বামনডাঙ্গা টোল। আর এই টোলের টোল ফেয়ার হচ্ছে 105 টাকা। সালি বামনডাঙ্গা টোল প্লাজা, টোল ফেয়ার 105 টাকা। টোল কাটা হয়ে গেল আমাদের। আমরা রাস্তাটা এবার একটুখানি সরু হয়ে গেল, এখান দিয়ে বোথ সাইড ট্রাফিক আসছে, মানে সিঙ্গেল রাস্তা। উল্টো দিক থেকেও গাড়ি আসছে, ওর জন্য স্পিডটা অনেকটাই স্লো হয়ে গেল। এখন 23-24-এ গাড়ি চলছে। আমরা পলাশী অ্যাপ্রোচ করছি, এখান থেকে পলাশী 3 কিলোমিটার মতো হবে। আর এই বাঁ দিকেই পড়বে পলাশীর সেই ওয়ার মেমোরিয়াল, বড় একটা গেট। তো চলো আগে চলো তোমাদের দেখাচ্ছি। এই যে সামনে সাদা রঙের যে আর কি মেমোরিয়ালটা, এটা হচ্ছে পলাশী ওয়ার মেমোরিয়াল। এইখানেই 1757 সালের 23শে জুন সিরাজউদ্দৌলার সঙ্গে লর্ড ক্লাইভের যুদ্ধটা হয়েছিল। রবার্ট ক্লাইভের যুদ্ধটা হয়েছিল 1757 সালে। এই যে বাঁদিকে পলাশী ওয়ার মেমোরিয়াল স্মৃতিসৌধ যেটা। আমরা এই বেলডাঙ্গার এখানে আছি, আর এখানে এই মার্কেট এরিয়াটা পড়লো। প্রচুর আম জাম বিক্রি হচ্ছে এখানে। তো রাস্তাটা এখানে সরু আর কনজাস্টেড, প্রচুর ট্রাফিক আছে রাস্তায়, ওর জন্য এখানটা ধীরে সুস্থে চালাচ্ছি। এখন চলে এসেছি এই ভাবতার এখানে। আর এই যে রেল গেটটা আমরা ক্রস করব। এখন ঘড়িতে বাজে 8:30। এখন ঘড়িতে বাজে 8:30, আর আমরা ভাবতার রেল গেটটা ক্রস করছি। এইখানে রাস্তাটা একটু খারাপই আছে, ধুলো। এটা লাস্ট 3-4 বার খারাপই ছিল। হ্যাঁ, এই যে ফ্লাইওভারটা যে কবে হবে কেউ বলতে পারে না। কতদিন ধরে এইটা এই অবস্থায় রয়ে গেছে। এই বাঁ দিকে চলে গেছে বহরমপুর টাউন, আর আমরা এখন বহরমপুর বাইপাস দিয়ে সোজা চলে যাব। এবার পড়ছে বহরমপুর বাইপাস। আমরা আবার গঙ্গাকে ক্রস করব। একবার ক্রস করেছিলাম ঈশ্বরগুপ্ত সেতুর ওখানে, আর একবার ক্রস করব এখানে গঙ্গাকে। চলো, এই বাইপাসটা তো দারুণ, এখানে থাকি। এই বাইপাসটার পরেই আমরা পড়বে পাপুদা ধাবা বহরমপুর। তো সেইখানেই আমরা ব্রেকফাস্ট করব। এখন ঘড়ির কাঁটায় বাজে 8:40, আর আমরা বহরমপুর বাইপাস দিয়ে যাচ্ছি শিলিগুড়ির দিকে। তো তোমরা এই রোডটা এনজয় করো, দারুণ রোড। আর দেখো কত সুন্দরভাবে বানিয়েছে। আর এই ল্যান্ডস্কেপটা দারুণ লাগে এই নামতে গিয়ে, চারিদিকটা সবুজ।
আগের বার যখন এসেছিলাম তখন ক্রস করেছিলাম, আবার এই যে হুগলি নদীর ব্রিজটা এসে গেছে। এর তলা দিয়ে যেই নদীটা বয়ে গেছে সেটা হচ্ছে ভাগীরথী হুগলি। অনেকটা চওড়া এখানে নদীটা। দারুণ লাগছে ড্রাইভ করে এখানটা। আর আমরা জাস্ট ভাগীরথী হুগলি নদীকে ক্রস করছি। এইটার জন্য অনেকটা টাইম কমে গেছে। এই বাইপাসটা না থাকলে অনেকটা সময় লেগে যেত। আগে ভেতরের দিক থেকে যেতে হতো বহরমপুর টাউনের ভেতর দিয়ে, সেটা অনেকটা সময় লেগে যেত, কেন ওখানে বিশাল জ্যাম পড়তো। তবে এই বাইপাসটা হওয়ায় অনেকটাই টাইম কমে গেছে। তো এখানে রাস্তার কন্ডিশন মোটামুটি ভালো, তবে কিছু কিছু জায়গায় স্পট হোল আছে যেখানে চাকাটা পড়লে বেশ লাফাচ্ছে। তো ওভারঅল আপাতত যতটা আসলাম তার মধ্যে রাস্তার কন্ডিশন ভালোই ছিল। আমাদের এই জার্নির ৩য় নম্বর টোল, আর এটা হচ্ছে শিবপুর টোল প্লাজা, আর এর টোল ফেয়ার হচ্ছে 130 টাকা। তো চলো আমরা টোল কাটাতে যাচ্ছি। টোল গেট মোটামুটি ফাঁকা। টোল কাটা হয়ে গেল, এবার আমরা বেরিয়ে যাচ্ছি ফারাক্কার দিকে। বন্ধুরা, ঘড়ি কাটা বাজে 9টা, আর আমরা জাস্ট অ্যাপ্রোচ করছি পাপ্পুদা ধাবা। আর এখান থেকে হয়তো ওই 800 মিটার মতো বাকি আছে, আর ওই সামনেই দেখা যাচ্ছে পাপ্পুদা ধাবা। এখন এখানে একটুখানি আমরা ব্রেকফাস্ট করব, আর আমরা লাঞ্চটা ভাবছি এখান থেকেই নিয়ে নেব, যাতে আমাদের সুবিধা হয় পরবর্তীকালে। আর চলো এখানে আপাতত দাঁড়াই। ঘড়ি কাটায় বাজে 9টা, আর আমরা জাস্ট এক্ষুনি পাপ্পুদা ধাবার এখানে দাঁড়ালাম। এবার খাবার অর্ডার দেব। তো রাস্তা ওভারঅল মোটামুটি ভালোই ছিল, আর বেশিক্ষণ সময়ও লাগলো না এখানে আসতে। আজকে পাপ্পুদা ধাবা মোটামুটি খালিই আছে। তো এই যে হচ্ছে পাপ্পুদা ধাবা। এই যে আমাদের ব্রেকফাস্ট চলে এসছে। আমরা অর্ডার দিয়েছি আলুর পরোটা আর চানা মশলা, আর এখানে আছে আলুর পরোটা আর দই। পাপ্পুদা ধাবায় এখন ব্রেকফাস্ট করছি। আর এই প্রভু ভালোই ছিল, পুরোটা খেতে পারিনি, তাই প্যাক করে দিয়েছি। ব্রেকফাস্ট করা কমপ্লিট হয়ে গেল। এবার আমরা এখান থেকে এবার বেরিয়ে যাব শিলিগুড়ির দিকে। খাবার খুব ভালো ছিল অ্যাজ ইউজুয়াল। খাবার তো এখানে তুলনা নেই, খুবই ভালো। আর খেলাম, একটু রেস্টও নিচ্ছি এবার এখান থেকে শিলিগুড়ির দিকে। তো রাস্তা তো ওভারঅল ভালো। তো আজকে আমাদের জার্নি টোটাল আমাদের 560 কিলোমিটার মতো, তাই তো? আমরা আজকে এবারের জার্নিটা স্টার্ট করেছি ডানকুনি থেকে। তো প্রথমে ওল্ড দিল্লি রোড হয়ে তারপর NH-12 ধরলাম কল্যাণী এমসের ওখান থেকে। এই যে এখানে দুজনে ছবি তুলছে। কেমন লাগলো এখন পর্যন্ত? অভিজ্ঞতা কেমন? ভালো। ব্রেকফাস্ট হয়ে গেল, এখন ঘড়ি কাটা বাজে 10টা, আর আমরা এখান থেকে স্টার্ট দিচ্ছি। এই যে বাঁ দিক দিয়ে যেই রাস্তাটা ঢুকে যাচ্ছে সেটা রামপুরহাট চলে যাচ্ছে, আর আমরা এখন সোজা যাচ্ছি শিলিগুড়ির দিকে। এর সামনে আহিরন পড়বে, তো আমরা এখন আহিরনের দিকে যাচ্ছি। আর ফারাক্কা এখান থেকে মোটামুটি 60 কিলোমিটার মতো বাকি। NH-12 ওপর হাট। ও রিয়াজি, খাসিগুলো যা একটা নিয়ে যাবে নাকি? দর করবো? ফ্রিতে চাও যদি দিয়ে দেয়। ফ্রিতে দেবে না? আহিরন ব্রিজ অ্যাপ্রোচ করছি, আর এখানে রাস্তাটা সিঙ্গেল লেন, ফলে উল্টো দিক থেকেও গাড়ি আসছে এবং ট্রাফিক ভীষণ স্লো। আর এই আহিরন ব্রিজটা হচ্ছে ভাগীরথী হুগলি নদীর ফিডার ক্যানেল, মানে ফারাক্কা ব্রিজ থেকে একটা ক্যানেলের মাধ্যমে
ভাগীরথী হুগলি নদীতে জল পাস করায়, যার ফলে আমাদের খিদিরপুর ডকে যে জাহাজগুলো সেইগুলো জলস্তর ঠিক থাকায় অনায়াসে ঢুকতে পারে। আমাদের যাত্রা ৪র্থ নম্বর টোল, আর এই টোলের নাম হচ্ছে চাঁদের মোড় টোল। আর এইটা টোল ফেয়ার হচ্ছে ৭৫ টাকা। বন্ধুরা, আমরা এখন চাঁদের মোড় টোল প্লাজায় টোল কাটাচ্ছি, আর এরপরেই ফারাক্কা পড়বে। তো আমাদের টোল কাটানো হয়ে গেল। টোল ফেয়ার হচ্ছে 75 রুপিস। এই দেখো লক গেটগুলো, ফারাক্কার লক গেট। আর আমার ডান দিকটা চলে যাচ্ছে বাংলাদেশের দিকে। আর এখানে টোটাল গেট আছে 109টা। আমরা এখন 18 মাইল টোল প্লাজায় অ্যাপ্রোচ করছি, আর এখানে টোল কাটাবো। এবার টোল কাটানো হয়ে গেল। টোল ফেয়ার 145 টাকা। কালিয়াচকের উপর দিয়ে যাচ্ছি, আর এখানে ট্রাফিক বেশ ভালোই আছে। এইখানটা একটুখানি ধরে ধরে চালাতে হবে, কেন এইখানে কোনো ট্রাফিক রুল কেউ মানে না, যে যার মতো চালাতে থাকে। ট্রাফিক খুব স্লো মুভিং। এদিকে অতটা মনে হচ্ছে না জ্যাম পাবো, মোটামুটি ক্রস করেই গেছি ক্রসিংটা। অ্যাকচুয়ালি এটা ওই মার্কেট তো পুরো, হ্যাঁ পুরো মার্কেট এরিয়া, ওর জন্যই। আর পুরো হাফ রাস্তাটা টোটো অটোতেই স্ট্যান্ড বানিয়ে নিয়েছে, আর হাফ রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। তো চলো, এখানে তো ওভারটেক করার কোনো প্রশ্নই উঠছে না, এই লরির পেছন পেছনই যেতে থাকি। আমার বাঁ দিক থেকে যেই রাস্তাটা ঢুকে যাচ্ছে সেটা হচ্ছে মালদা টাউনের দিকে, আর আমরা এখন মালদা বাইপাস ধরে নেব, আর মালদা বাইপাস ধরে সোজা যাব। এই যে দেখো তোমরা, এই যে রাস্তাটা বাঁ দিকে চলে যাচ্ছে, এটা হচ্ছে মালদা টাউনের ভেতর ঢুকে গেল। আমরা মালদা বাইপাসটা ধরে নিলাম। বন্ধুরা, এটা হচ্ছে পারদেশি ধাবা। এইখানে চলে আসলাম, একটু চা ফা খাই। অনেকক্ষণ ধরে ড্রাইভ করছি, একটু কোমরও ব্যথা করছে, তো এখানে দাঁড় করালাম। বন্ধুরা, আমরা এখন দাঁড়িয়েছি পারদেশি ধাবার এখানে। তো এখানে আমরা একটুখানি চা খাবো, আর তার সঙ্গে দেখি লাঞ্চটা প্যাকিং করে নেবো। তো রাস্তায় লাঞ্চটা করে নেবো। তো এই হচ্ছে আমাদের প্ল্যান আপাতত। তো আমরা এখানে পারদেশি ধাবায় এসেছিলাম, এখান থেকে প্যাক করে নিলাম খাবারগুলো, রাস্তায় যেতে যেতে খেয়ে নেব। আর এখানে এখনও আমাদের খিদে পায়নি, কেন আমরা আলুর পরোটা খেয়েছিলাম, কেউ খেতে চাইছে না। আমাদের এই যাত্রা 6 নম্বর টোল প্লাজা। এটা হচ্ছে গাজল টোল প্লাজা, আর এর টোল চার্জ হচ্ছে 65 টাকা। 9টা টোল পড়ে দার্জিলিং যেতে, তার মধ্যে আমরা আজকে 9টাই ক্রস করার ট্রাই করব। আমরা আপাতত ইটাহার চলে এসেছি। এইখানটা খুবই কনজাস্টেড থাকে, কিন্তু আজকে বেশ ফাঁকা ফাঁকা আছে। এখন ঘড়ির কাঁটায় বাজে 2টো, ওর জন্য বেশ ফাঁকা আছে। এইখানটা কিন্তু ভালো জামজট থাকে। বাইপাসটা ধরে নিলাম, আর এর বাঁ দিক দিয়ে যেটা চলে যাচ্ছে সেটা হচ্ছে রায়গঞ্জ সিটি। তো আমরা আগে রায়গঞ্জ সিটি দিয়ে যেতাম, এখন এই বাইপাসটা হওয়াতে অনেকটা সময় আমাদের কম লাগবে। তো চলো, রাস্তাটা তো একদম অসাধারণ। ছবি তুলবো আমি। 7 নম্বর টোল, এটা হচ্ছে বড়াই টোল প্লাজা, আর টোল চার্জ হচ্ছে 110 টাকা। বড়াই টোল প্লাজায় টোল কাটানো হয়ে গেল। এখানে কোনো রকম গেট নেই, হাত দেখিয়ে দিল। এই পূর্ণিয়া মোড়, এখান থেকে আমরা এবার ডান দিকে চলে যাব। এইটা আমরা এখন NH-12কে ছেড়ে NH-27কে ধরবো, আর এটা হচ্ছে কানেক্টার, আর আমরা আছি পূর্ণিয়া মোড়ে। তো এই পূর্ণিয়া মোড় থেকে আমরা NH-27-এ উঠে পড়লাম। এই সামনে গিয়েই কানেক্ট হবে।
NH-12কে ছেড়ে NH-27 ধরলাম আমরা। দেখা যাক এই রাস্তাটা কেমন আছে। আগে তো খুবই বাজে অবস্থা ছিল এই রাস্তার। লেটেস্ট আপডেটটা তোমাদের দেব। আমরা এখন সূর্যপুর টোল প্লাজা অ্যাপ্রোচ করছি। আর এখানে টোল ফেয়ার হচ্ছে এখানে টোল ফেয়ার হচ্ছে 105 টাকা। 105 টাকা। আমাদের দার্জিলিং যেতে টোটাল 9টা টোল পড়ে। এটা হচ্ছে 8 নম্বর টোল কলকাতা থেকে। এটা টোল ফেয়ার হচ্ছে 105 টাকা আর টোলের নাম সূর্যপুর টোল প্লাজা। এরপর একটাই লাস্ট টোল বাকি থাকবে, যেটার নাম হচ্ছে পশ্চিম মদতি টোল প্লাজা। সূর্যপুর টোলে আমরা টোল কাটাচ্ছি। বন্ধুরা, NH-27 এর রাস্তাটা খুব ভালো হয়ে গেছে, নতুন রাস্তা পিচ দিয়েছে। ওর জন্য এই রাস্তাটার কন্ডিশন খুবই ভালো হয়ে গেছে এখন। তো আগের বার যখন এসেছিলাম খুব বাজে অবস্থা ছিল, প্রচুর প্যাচ হোল ছিল, প্রচুর প্যাচ ওয়ার্ক ছিল রাস্তায়, আর খুব জোরে চালানো যাচ্ছিল না। এখন রাস্তাটা যথেষ্ট স্মুথ, রোড সারফেস যথেষ্ট ভালো। আর জানি না এর আগে কি পাবো। আমরা কিষানগঞ্জ চলে এসেছি। রাস্তাটা খুবই ভালো পেয়েছি কিষানগঞ্জ অবধি। আর এখান থেকে আমরা সোজা চলে যাচ্ছি ফ্লাইওভার দিয়ে। এবার আমরা এই ফ্লাইওভারটা নিয়ে নেব। ফ্লাইওভারটা নিয়ে সোজা যাব। এখানে কিছু কিছু রাস্তা একটু প্যাচল আছে। আমরা ফ্লাইওভারটা নিয়ে নিলাম, একদম সুন্দর। পাশে আমাদের কিষানগঞ্জ স্টেশন, বাঁদিকে রেল লাইনটা দেখা যাচ্ছে। আর ফ্লাইওভারটা শেষ, আর এই দেখো রেল লাইনটা দেখা যাচ্ছে বাঁদিকে। আমরা গাড়ি নিয়ে পৌঁছে গেলাম কিষানগঞ্জ। বাঁদিকে রেল লাইনটা বেশ ভালো লাগছে। কৃষ্ণচূড়া গাছগুলো দারুণ, পথের ধারে কি সুন্দর হলুদ হয়ে আছে। রাধাচূড়া, কৃষ্ণচূড়া। আমরা এখন ইসলামপুর বাইপাসটা ধরে নিলাম, আর এইটা ইসলামপুরকে বাইপাস করে দেবে। আর রাস্তার কন্ডিশন তো এখানে বরাবরই ভালো, যতবারই এসছি খুব দারুণ রাস্তা। এই ইসলামপুর বাইপাসটা ক্রস করেই জাস্ট দাঁড়ালাম এখানে হাংরিতে। আর এখানে পুকু মোমো খাচ্ছি, আমরা চা খেলাম। আর এটা হচ্ছে হাংরি জাস্ট। এখানে আমরা প্রত্যেকবারই দাঁড়াই। এবার চা খেলাম, চাটা খুব ভালো ছিল। আমরা এবারে একটু পেট্রোল ভরে নেব, কেন এখান থেকে পেট্রোল ভরে নিয়ে একদম পাহাড়ে উঠবো কালকে, তাহলে আর কোনো চাপ থাকবে না। খেলে করেছি, আর আমার ডান পাশ আর বাঁ পাশে চা বাগান শুরু হয়ে গেছে, তো দারুণ লাগছে দেখতে। আর আমরা রাস্তাটা খুব এনজয় করছি। আর সামনেই পড়বে পশ্চিম মদতি টোল, এইটাই এই যাত্রার লাস্ট টোল। তো এখানে রাস্তাটা খুবই ভালো। আজকের দিনের শেষ টোল, আর দার্জিলিং যেতেও এটা 9 নম্বর এবং শেষ টোল। টোলের নাম হচ্ছে পশ্চিম মদতি টোল প্লাজা, আর এর টোল চার্জ হচ্ছে 100 টাকা। এটা হচ্ছে আজকের আমাদের লাস্ট টোল, এই জার্নিরও আমাদের শেষ টোল। এরপর আমরা যখন পাহাড়ে উঠবো আর কোনো টোল নেই। এই যে এখান থেকে চলে যাচ্ছে বাগডোগরার দিকে একটা রাস্তা বাঁ দিকে, আর আমরা সোজা চলে যাচ্ছি ফুলবাড়ির দিকে। তো আমরা বাগডোগরা হয়েও যেতে পারতাম, কিন্তু এখন বাগডোগরার ওইখানটা যেহেতু এখন সন্ধ্যেবেলা, সেহেতু মার্কেট এরিয়াগুলো খুব কনজাস্টেড হবে। তো এই ফুলবাড়ির রাস্তাটা কিন্তু অল্টারনেট রাস্তা হিসাবে খুবই ভালো। আর এই রাস্তাটা দারুণ লাগে ড্রাইভ করতে, খুব ভালো রাস্তা, এটা দারুণ। তো আমরা ফুলবাড়ির রাস্তাটা দিয়ে যাব এখন। চলো আমাদের হোটেলে পৌঁছাবো। অ্যাকচুয়ালি আমরা এবার হোটেলটা নিয়েছি ঠিক বেঙ্গল সাফারির কাছাকাছি, মানে সেবক রোডের কাছাকাছি। তো তার ফলে কি হবে, কাল সকালবেলায় যখন আমরা বেরাবো খুব তাড়াতাড়ি আমরা পৌঁছে যেতে পারবো। তো এর জন্য আমাদের হাতে এখনও সময় আছে, এখনও দিনের আলো আছে। তো তার জন্যই আমরা ওই দিকটা চলে যাচ্ছি।
আর যেহেতু সবগুলো বাইপাস খুলে গেছে সেহেতু অনেকটা টাইম আমাদের সেভ হয়েছে আগের বারের তুলনায়। ওয়েলকাম টু মহানন্দা ব্যারেজ। এখানে অনেকেই আসে এই ব্যারেজটা দেখতে, ভিজিটাররা। তো মহানন্দা নদী এখন আমরা ক্রস করছি, এবার আমরা সোজা যাচ্ছি কিন্তু। আর তলা দিয়ে বয়ে গেছে মহানন্দা নদী। এখানে থ্যাঙ্কস ফর ভিজিটিং মহানন্দা ব্যারেজ। আর মাত্র 4 কিলোমিটার বাকি, আর আমরা এখন যাচ্ছি NH10 উপর দিয়ে। আর আমাদের এবার হোটেলটার নাম হচ্ছে মিত্তাল গার্ডেন। তো আর 4 কিলোমিটার বাকি, যেতে সময় দেখাচ্ছে 15 মিনিট মতো লাগবে। এখন ঘড়ির কাঁটা বাজে 7টা, আর আমরা ফাইনালি চেক ইন করলাম মিত্তাল গার্ডেনে। তো ডকুমেন্টেশন কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমরা রুমের দিকে যাব। আর আমার মুখটা দেখে হয়তো বুঝতেই পারছো বাইরে ভীষণ গরম, একটা ভ্যাপসা গরম। তো চলো এবার চেক ইন করি, রুম ট্যুরটা তোমাদের গিয়ে দেখাচ্ছি। তো রুম ট্যুরটা দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে বেড, এখানে টিভি আছে, আর এখানে স্টাডি টেবিল আছে, 2টো চেয়ার আছে, আর ওখানে এসি, এখানে একটা আয়না, আর এখানে একটা কাভার আছে বিশাল বড়। আর আয়নাটা ফুল, আয়নাটা হচ্ছে ফুল, ভালো ব্যাপার, ফুল আয়না, বেশ ভালো। বেডও ভালো। তো ওভারঅল ঠিকঠাকই আছে একদিনে।